বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে সাম্প্রতিক সময়ে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জামাতে ইসলামী পার্টির রেজিস্ট্রেশন পুনরুদ্ধার। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। 2026 সালের জাতীয় নির্বাচনের পূর্বাভাসে একটি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে সরাসরি প্রভাবিত করছে। এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচনী পর্যবেক্ষক এবং সাধারণ জনগণ সবাই চরম আগ্রহ নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। 2013 সালে ভ্যাট এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন জামাতে ইসলামী পার্টির রেজিস্ট্রেশন বাতিল করে। তখন থেকে পার্টি কোনো নির্বাচন বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিল না। 2025 সালের জুন মাসে দেশের সুপ্রিম কোর্ট রেজিস্ট্রেশন পুনরুদ্ধারের নির্দেশ দেয়। বিচারপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান করে গঠিত বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করে। আদালতের সিদ্ধান্তে বলা হয়, পার্টি পুনরায় রেজিস্ট্রেশন পাওয়ার অধিকার রাখে যদি তারা সংবিধান ও আইন মেনে চলে। এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন উত্তেজনা এবং সমীকরণ পরিবর্তন সৃষ্টি করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা জেলার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নির্বাচনী প্রার্থী এবং সমর্থকরা এখনও আরও সক্রিয়। স্থানীয় রাজনৈতিক নেতা ও মাঠ কর্মীরা প্রস্তুত নিচ্ছেন নির্বাচনের আগেই ভোটারদের মন জয় করার জন্য। তারেক রহমান বলছেন, জামাতে ইসলামী এর অংশগ্রহণ আমাদের জোটকে শক্তিশালী করবে এবং নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করবে। বিএনপি এখন তাদের প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান শীর্ষ নেতা শেখ ফজলে রহমান প্রকাশ্যে বলেছেন, নির্বাচনকে স্বচ্ছ ও সুবিচার প্রস্তুত করতে সরকারের দায়িত্ব গুরুত্বপূর্ণ। তারা সতর্ক করে দিয়েছেন, নির্বাচনী পরিবেশ যদি উত্তেজনাপূর্ণ বা অস্থিতিশীল হয় তবে দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণ মানুষ এবং ভোটাররা বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিরোধী শিবির সমর্থকরা উদ্দীপ্ত এবং আশাবাদী, সরকার সমর্থকরা সতর্ক ও কিছুটা হতাশ। সিদ্ধান্তের পরপরই রাজনৈতিক দলের সভা, সমাবেশ এবং ভোটার সচেতনতামূলক কার্যক্রম তীব্র হয়ে ওঠে। প্রধান রাজনৈতিক নেতা এবং কর্মীরা মাঠে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ঢাকা, চিটাগং, রাজশাহীতে বিএনপি এবং জামাতে ইসলামী যৌথভাবে বড় সমাবেশ আয়োজন করে। এতে ভোটারদের মধ্যে উত্তেজনা, আগ্রহ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। ইউরোপীয় ইউনিয়ন ও অঙ্গরাজ্য পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ দেখাচ্ছেন। আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থা এবং প্রতিবেশী দেশগুলো যেমন চীন, পাকিস্তান, ভারত নির্বাচন প্রক্রিয়ার উপর নজর রাখছে। জামাতে ইসলামী পার্টির রেজিস্ট্রেশন পুনরুদ্ধার বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এটি 2026 সালের নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে প্রভাবিত করবে। রাজনৈতিক উত্তেজনা, ভোটার মনোভাব, পার্টির অংশগ্রহণ এবং আন্তর্জাতিক নজর সবই নির্বাচনের প্রক্রিয়া ও ফলাফলের দিকে সরাসরি প্রভাব ফেলবে। সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, জামাতে ইসলামী এর পুনরায় অংশগ্রহণ কি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াবে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।